এই মাদ্রাসায় অল্প কিছুক্ষণ পর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। উনি আসবেন এখানকার হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের সাথে সাক্ষাৎ করতে, এবং সেই সাথে সাথে তিনি হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন। দীর্ঘদিন পর একজন প্রধানমন্ত্রী এই পরিচয়তে আসছেন। বিএনপি নেতা কর্মীদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তারা আনন্দ মিছিল করেছে, প্রস্তুতি সভা করেছে, তারা তাদের সকল কার্যক্রম সম্পন্ন করেছে। তাদের অনুভূতি সম্পর্কে জানতে চাইবো। আমার সাথে যুক্ত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী এবং জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমউদ্দিন শাহিন। আমি জানতে চাইবো যে জহির আজম চৌধুরীর কাছে, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী ফটিকছড়িতে আসছেন। কোন প্রধানমন্ত্রী ফটিকছড়িতে বলতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী হওয়ার চট্টগ্রামে প্রথম আসছেন, সেই বিষয়ে আপনার অনুভূতিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফটিকছড়িবাসী অত্যন্ত খুশি, আনন্দ উদ্দীপনা করতেছে। এখন ফটিকছড়ির শুধু আনন্দ উল্লাসের মধ্যে ফটিকছড়িবাসীর প্রাণের দাবি কিছু আশা করতেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। চিটাং থেকে ফটিকছড়ির শেষ পর্যন্ত 4 লেনে রাস্তা উন্নতি করা এবং ফটিকছড়িতে বিশাল ফটিকছড়ি 4টা উপজেলা উপনীত করা, এখন 4টা পূর্ণাঙ্গ থানায় উপনীত করা এবং 2-3টা হসপিটালের খুব প্রয়োজন, দক্ষিণে একটা উত্তরে। তাছাড়া আমাদের ফটিকছড়ি দীর্ঘদিন অবহেলিত, বিনা ভোটে যারা এমপি হয়েছিল ফটিকছড়ি জনগণকে কোনো মূল্যায়ন করে তেমন কোনো উন্নয়ন করে নাই। সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সবাই আশা করতেছেন এইসব যে দীর্ঘদিন যে অপূরণীয় উন্নয়ন হয় নাই, যে উন্নয়নগুলি আশা করতেছে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এইবার আনন্দ উদ্দীপনা এবং আনন্দের সহিত ফটিকছড়িবাসী নির্বাচন করেছেন এবং নির্বাচন করে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। এই সুবাদে আপনাকে আমরা অভিনন্দন জানাই, স্বাগতম জানাই। আজকে আমরা ফটিকছড়িবাসী একদম প্রস্তুত আপনাকে স্বাগতম জানার জন্য, বরণ করার জন্য। সবাই ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ। আমি যুক্ত করছি জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমউদ্দিন চৌধুরীর কাছে। আসলে এই যে হেলিপ্যাড, যে প্লাজি দিঘি থেকে এই বাবুনগর মাদ্রাসা পর্যন্ত ইতিমধ্যে আপনাদের কর্মী সমর্থক সাধারণ জনগণ রাস্তার দুই পাশে অবস্থান করছে এবং বাবুনগর মাদ্রাসা আশেপাশে অবস্থান করছেন। এবং আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী হেফাজতের আমিরের সাথে খুবই সখ্যতা রয়েছে, তার সাথে ফোনে কথা বলেছেন, তার শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত করেছেন। এই হেফাজতের কি কি দাবি থাকতে পারে আপনি মনে করেন? দাবির কথাটা আমি নাই বলি, আমি শুধু এটুকু বলতে চাই ফটিকছড়িবাসী আনন্দে উল্লসিত। আপনি যদি দেখেন, আপনি হয়তো ডেফিনেটলি ওদিক থেকে ঘুরে আসছেন, চট্টগ্রাম খাগড়াছড়ি যে আঞ্চলিক মহাসড়ক, এটা ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। চট্টগ্রামের সাথে জিয়া পরিবারের আবেগ জড়িত। এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন শহীদ জিয়া, এবং এই চট্টগ্রামের মানুষের শহীদ জিয়ার প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার প্রতিদানও অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে শহীদ জিয়ার শাহাদাত বরণের পরে যখন শহীদ জিয়ার খুনিরা পালিয়ে যাচ্ছিল, তখন এই ফটিকছড়িবাসী শহীদ জিয়ার খুনিদেরকে আইনের হাতে সোপর্দ করেছিল। সুতরাং আমাদের আবেগের সর্বোচ্চ স্থান হচ্ছে তারেক রহমান। আমরা উল্লসিত, তারেক রহমান আজকে দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমাদের মহাসচিব, আমাদের সদস্য সচিব সাহেব বলেছেন কিছু দাবি দেওয়া তো অনেক আছেই। ইনশাল্লাহ আমরা আশা করতেছি দীর্ঘ 17-18টি বছর হয়তো আমাদের নেতৃত্বের অযোগ্যতার কারণে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। ইনশাল্লাহ এবার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে বিপুল ভোটে আমাদের প্রতিনিধি নির্বাচন করেছে ফটিকছড়ির জনগণ। প্রতিনিধি যিনি আমাদের সংসদ সদস্য হিসেবে ফটিকছড়ির প্রতিনিধিত্ব করছেন, জননেতা জনাব সরোয়ার আলমগীর সাহেব। উনি রাজনীতি শুরু করেছেন ছাত্র অবস্থা থেকে, একজন ছাত্র নেতা থেকে সফল শিল্প উদ্যোক্তা, এবং তারপর থেকে একজন পরিণত রাজনীতিবিদ। ফটিকছড়ির মানুষের সুখে দুঃখে সব জায়গায় ওনাকে পাওয়া যায়। তো আশা করি উনি, তারেক রহমান, প্রধানমন্ত্রীকে বুঝাতে সক্ষম হবেন ফটিকছড়ি এত বিশাল একটা এলাকা, এখানে অনেক সম্ভাবনা। আমাদের 18টি চা বাগান, 4টা রাবার বাগান এবং আমাদের পতিত অনেক খাস জমি আছে, যেগুলোতে মিরেশ্বরের আদলে যদি একটি এক্সপোর্ট প্রসেসিং জোন করা যায়, তাহলে আমাদের ফটিকছড়ির লোকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তো ইনশাল্লাহ এই সরকার জনগণের কল্যাণে কাজ করতে দায়বদ্ধ। ইনশাল্লাহ ফটিকছড়িতে অনেক কিছু হবে। আমরা আনন্দে উল্লাসিত, আমাদের আজকে কোনো দাবি দেওয়া নেই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন বিএনপির দুই পরিচিত যে শীর্ষ নেতার বক্তব্য। তারা এই প্রধানমন্ত্রী আছেন এটাতে আনন্দিত। তারা তারা কিছু দাবি পেশ করেছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাবুনগর মাদ্রাসার যে আশপাশ এলাকা ইতিমধ্যে উৎসুক জনতা এবং বিএনপির দলীয় নেতাকর্মী ভিড় করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপর রয়েছে। আইন শৃঙ্খলা প্রতিটি বাহিনী এখানে উপস্থিত রয়েছেন।
পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, এসএসএফ, এসবিএন সবাই এখানে উপস্থিত রয়েছেন।